তোর মাথা কি খারাপ হয়ে গেছে আবির? পেখম পেখম তোমাকে তো থানাতে সম্বর্ধনা দেওয়ার জন্য ডেকেছিল, বলো তুমি তো ওনাদের চেনো, তুমি বলো না আমার ছেলেকে না নিয়ে যেতে। তুমি আটকাও না, কেন নিয়ে যাচ্ছে? আমার ছেলে কিচ্ছু করেনি, তুমি আটকাও। তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কিছু বলো। উনি আমাদের কি বলবেন ম্যাডাম? উনি তো এই কাজের ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি হেল্প করেছেন। উনি যদি আবির চৌধুরীর বিরুদ্ধে সমস্ত প্রমাণগুলো জোগাড় করে না দিতেন তাহলে তো আমরা কিছুই করে উঠতে পারতাম। কি? ইয়েস, বেগম যদি ইমোশনের বশে এই কাজটা থেকে সরে দাঁড়াতেন বা তথ্যগুলো আমাদের জোগাড় করে না দিতেন তাহলে একটা বিরাট ক্ষতি হয়ে যেত। আমরা এই কাজের জন্য একেবারে সঠিক মানুষটাকে নির্বাচন করেছি। এসব উনি কি বলছেন বেগম? তুমি আবিরকে পুলিশে ধরিয়ে দিয়েছো? আপনাদের একটা রিকোয়েস্ট করেছিলাম, অন্তত আজকের দিনে কোনো স্টেপ নেবেন না, যা করার কাল থেকে করুন, কিন্তু না, আপনারা আমার রিকোয়েস্টটা রাখলেন না। সরি ম্যাডাম, আমাদের কিছু করার নেই। আর দেখুন, এই ডিসিশনটা তো আমি একা নিতে পারি না। দেখো, তুমি তুমি সত্যি এটা করেছো? এটা তো আমরা কিছুতেই মেনে নিতে পারবো না, কারণ আবির আমাদের অত্যন্ত আদরের ছেলে, আর আবির কাজ করতেই পারে না, এই বিশ্বাস আমরা অন্তত করি। সরি, নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। এই যান। আর আবির কিচ্ছু করেনি, ও এরকম কাজ করতে পারে না, ওকে নিয়ে যাবেন না, দয়া করে ওকে নিয়ে যাবেন। মা তুমি আমাকে নিয়ে ভেবো না, যেটা বলছি সেটা শোনো। বেগম যেটা করছে সেটা কিন্তু প্লিজ আমাদের কাজে কোনো রকম বাধা দেবেন না। স্বর্ণালী যেতে দাও, যেতে দাও। আমি আছি তো, আমি আবার আমাদের আবিরকে ফিরিয়ে নিয়ে আসবো। বৌদি, আমি এক্ষুনি উকিলের সঙ্গে কথা বলছি, তুমি একদম চিন্তা করো না, আবিরের কিচ্ছু হবে না। তোমরা কেউ আমার ছেলেকে আটকাতে পারলো না, কি করে নিয়ে যেতে দিলে ওকে? আমার ছেলেটাকে কেউ আটকাতে পারলো না। বড়, তুই একটু শান্ত হ, আমাদের একটু ভাবতে দে, তো ভয়ানক বিপদ হয়ে গেল। শোন, তুই তো মা, তুই তো জানিস তোর ছেলে এটা করতে পারে না, আমরা বাড়ির শুধু সকলে জানি, ওর পরিবারের সমস্ত লোক জানে যে এই কাজ করতে পারে না। কোথাও একটা ভুল হচ্ছে, তুই কাঁদিস না, আমাদের মাথা ঠান্ডা করে ভাবতে হবে এখন। বন্ধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।